মধ্যপ্রাচ্যের তীব্র যুদ্ধ অবস্থার মধ্যেও ইরানের অর্থনীতির চাকা থেমে নেই, বরং আন্তর্জাতিক তেলের বাজারে মূল্য বৃদ্ধি এবং হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে দেশটি প্রতিদিন গড়ে প্রায় $139 মিলিয়ন আয় করছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতি ইরানের জন্য এক ধরনের অর্থনৈতিক সুযোগও তৈরি করেছে। একদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে, অন্যদিকে চীনের বাজারে ইরান তাদের ইরানিয়ান লাইট তেল তুলনামূলক কম ছাড়ে বিক্রি করতে পারছে, ফলে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে যেখানে ইরানের দৈনিক গড় আয় ছিল প্রায় $115 মিলিয়ন, সেখানে মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে $139 মিলিয়ন। অর্থাৎ যুদ্ধের সময়ও তেল রপ্তানিতে উন্নতি ঘটেছে। উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ যখন নিরাপত্তা ঝুঁকি এবং অবরোধের কারণে উৎপাদন বা রপ্তানিতে ধীর গতি দেখাচ্ছে, তখন ইরান তুলনামূলকভাবে নির্বিঘ্নে তেল পরিবহন চালিয়ে যাচ্ছে। বিশেষ করে খারুক দ্বীপের টার্মিনাল থেকে তেল বোঝাই ট্যাঙ্কার পাঠানোর হার বেড়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। পাশাপাশি হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত জাংস টার্মিনাল থেকেও তেল রপ্তানি শুরু করেছে তেহরান। শুধু তেল বিক্রি নয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ট্রানজিট ফি আরোপ করলেও অতিরিক্ত আয় করছে ইরান। জানা গেছে প্রতিটি জাহাজ থেকে সর্বোচ্চ $20 লাখ পর্যন্ত ফি আদায় করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা কমাতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সমুদ্রে থাকা ইরানি তেলের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। এতে ইরানের তেল রপ্তানি আরও সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুইন্সি ইনস্টিটিউটের বিশ্লেষক রিচার্ড নেফিউর মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসন পরোক্ষভাবে ইরানকে তেল বিক্রির সুযোগ করে দিচ্ছে। যদিও আগে হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান নিয়েছিল ওয়াশিংটন, পরে তারা আলোচনার ইঙ্গিত দিয়ে সেই অবস্থান কিছুটা নমনীয় করেছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তেল থেকে আসা এই বিপুল আয় দেশটির জন্য বড় সহায়ক হয়ে উঠেছে। যুদ্ধ চালিয়ে যাওয়া, অস্ত্র মজুত পুনর্গঠন এবং অর্থনীতিকে সচল রাখতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে কাতার, সৌদি আরব এবং কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলো যখন উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে বা ক্ষতির মুখে পড়ছে, তখন ইরান তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে এবং সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।